This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। শুরুতে এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদের, গভীর রাতে দরজায় লাঠির ঘা, ঘুম থেকে তুলে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। আধার কার্ড দেখালেও ছাড় মিলছে না, বাধা দিলে কপালে জুটছে বেধড়ক মারধর। হরিয়ানার গুরুগ্রামে একের পর এক বাঙালি বস্তিতে এই একই ছবি। টিগারগাঁওয়ে এমনই এক বাঙালি বস্তিতে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। দেখুন। প্রচুর ভয় আমাদের এখানে, আমরা আতঙ্কে আছি। তো আমরা এত আতঙ্কে আছি কি এখানে আতঙ্ক আমাদের ছাড়ছে না। কেন কি আমাদের দিন দুপুরে এসে আমাদের পুলিশ আমাদের হুমকি দিয়ে যায় কি তোমরা বাংলাদেশি। তা আমাদের বাংলাদেশে আমরা তো সম্পূর্ণ প্রুফ দিচ্ছি, প্রুফ দেখার জন্য সাথে আমাদের মারধর করছে। মেরেছে পুলিশ? হ্যাঁ, আমাকে সিআই মেরেছে। সিআই এমন আর মেরেছে কি এখান থেকে আমার রুম থেকে মারতে মারতে এখান পর্যন্ত আমাকে মেরেছে। এখান থেকে নিয়ে যেয়ে যেখানে গাড়িতে উঠিয়েছে সেখানেও পর্যন্ত আমাকে মেরেছে। আপনার মুখের এখানে এখনো ফুলে আছে? হ্যাঁ, এখানে মেরেছে, আমার এমনি করে মারা গেছে। এটা আমার একদম সম্পূর্ণটা আমাদের আছে। মালদার বাসিন্দা আঞ্জারুল, তিনি 5 বছর আগে এখানে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রঙের কাজ করেন। তাকে যখন বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এখনও তার মুখের একপাশ কিছুটা ফুলে রয়েছে। সব থেকে যেটা চিন্তার বিষয়, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে গত পরশু, কিন্তু এখনও পর্যন্ত তার আধার কার্ড ফেরত দেওয়া হয়নি। তার স্ত্রী পাশে দাঁড়িয়ে আছেন। যে অভিযোগ করা হচ্ছে যে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল শুধুমাত্র তাকে নয়, তার স্ত্রীকেও মারধর করা হয়েছে। আপনাকেও কি পুলিশ মেরেছিল? হ্যাঁ, মেরেছিল। কি বললো? ও এসেছিল, আমাদেরকে উঠালো, আমি দিলাম আধার কার্ড। এবার আমারও আধার কার্ড দিলাম, ওরও দিলাম। ওর আধার কার্ড ওর হাত ধরে নিয়ে চলে যাচ্ছিল। এবার আমি বললাম, सर आपको आईडी प्रूफ चेक करना है, इधर चेक कर लो। मेरे पति को इतना रात को कहाँ लेके जा रही हो? बस इन्हीं কথা বলার পর আমাকে 2-3 থাপ্পড় এখানে মেরেছে। আপনাকে মারলো? কানের তালি ইয়ে গেছে, ফেটে গেছে। কানের তালি বলতে ডাক্তার বলতে কি আমি কান দিয়ে কম শুনতে পাচ্ছি। এই কানে আপনি কম শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, কালকে ওষুধ নিয়ে এসেছি। ওদের দুজনের রিপোর্ট মোটামুটি 3-4 তো দিন। আপনি এখন কি ভাবছেন? এই পরিস্থিতিতে এখানে থাকবেন না এখান থেকে চলে যাবেন? বাধ্যমূলক চলে যেতে হবে। বাধ্য হয়ে চলে যেতে হবে, কি করব আর। চলে যাবেন এখান থেকে? এখানকার অনেক লোক তো ছেড়ে চলে গেছে। অনেক মানুষ তো চলে গেছে, আমরাই কয়েকজন আছি এখানে। দেখলেন তো ছবিটা। মহল্লায় ঢুকে অত্যাচার করছে হরিয়ানা পুলিশ, এমনটাই অভিযোগ করছেন বস্তিবাসীরা। বাঙালি হলেই তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে। আর এই ভয় গুরুগ্রামে বাঙালি মহল্লা ছেড়ে চলে গেছেন বহু বাঙালি। একের পর এক ঘরে এখন তালা ঝুলছে। দেখুন। এখানকার কোন কোন ঘর থেকে মানুষ চলে গেছে? প্রচুর ঘর থেকে লোক চলে গেছে। যখন কি আপনি দেখতে পারবেন, যারা যারা গিয়েছে সব তালা মেরে গেছে, সামানপত্রও নিয়ে যেতে পারেনি ওরা। রাতারাত ওরা মতলব ওরা জানের দায়ে পালাইছে। ওরা ঘরও তো বন্ধ দেখছি। বন্ধ আছে। এখানে 300 যুগের মধ্যে প্রচুরটা লোক মতলব 50-60টাই লোক আছে, বাকি সব চলে গেছে। তো আপনারা দেখতে পারবেন সব রুম খালি করে, তালাও দেয়নি, দড়ি দিয়ে বেঁধে গেছে, খালি করে চলে গেছে। এইসব রুম দেখতে পারবেন খালি করে সব পালাচ্ছে ভয়ে, নিজে জানে ভয়ে। রাত এই ঘর ছেড়েও চলে গেছে মানুষ। খালি করে একদম পুরো খালি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখতে পারবেন এরা খালি করে গেছে, তাও আবার তালা মেরে গেছে যদি বাই চান্স আসতে হয়। কেন কি সামানপত্র আছে, যা কটা সামান আছে ওনার, ভয়ে নিজে জানে ভয়ে পালাচ্ছে। রাত 1-2টোর সময় আসছে, মারধর করছে। আইডি প্রুফ দেখাচ্ছি, সব কিছু দেখাচ্ছি, তাও প্রচুর ওদের মারতে মারতে। কোনো লেডিস যদি বাধ্য কিছু করতে যায়, লেডিসকেও ধরে মারছে ওরা। আর যারা আসে পুরো ড্রিঙ্ক করে থাকছে ওরা প্রচুর। এই সমস্যা আগে কখনো হয়েছে? এর সমস্যা এর আগে হয়নি, কটা দিন থেকে চলছে। আর খুব আগে হতো না। যা হয়েছে একবার হিন্দু মুসলমান নিয়ে একবার লড়াই হয়েছিল, তাতে হয়েছিল। আর এবার ইটা দিয়ে হচ্ছে বাংলাদেশি করে। বাংলা কথা যায় বলছে, ওকে বাংলাদেশি বলে নিয়ে যাচ্ছে, তুলে নিয়ে যাচ্ছে। তুমি আইডি প্রুফ দাও, আইডি প্রুফ মানছে না। অরিজিনালগুলো তোমাকে দেখাচ্ছি, ওরা অরিজিনালগুলো নিয়ে রেখে দিচ্ছে আর বাপিস ফেরত দিচ্ছে না। যারা ওরা ছাড় পেয়েছে ওদেরকে একটাও আইডি প্রুফ দেওয়া হয়নি।
ওদের কাছেই আছে, চেতে যাচ্ছি, বলছে তো অনলাইনে বে করলো, কি যখন করে হোক বে করলো। কিন্তু এই সময় যদি ওদেরকে রাস্তায় পুলিশ ধরে, ও তো আইডি প্রুফ দেখাতে পারবে, কিচ্ছু করতে পারবে না, কেন ওদের কাছে আইডি প্রুফই নাই। আইডি প্রুফ তো জমা নিয়েছে ওরা। আর কাজকর্ম বন্ধ, তাহলে কাজকর্ম একটাও কাজকর্ম কেউ করতে পারছে না, সবাই নিজে নিজে বাড়ি ভয়ে আছে। কাজকর্ম তো দূরের কথা, খাবে যে ওটাও হচ্ছে না লোকের, কেন ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতেই পারছে না। কারোর বাড়ি মালদায়, কেউ থাকেন পাথর প্রতিমায়। কাজের খোঁজে তারা পাড়ি দিয়েছিলেন হরিয়ানার গুরুগ্রামে। রাত বিরেতে শুরু হয়েছে পুলিশ অত্যাচার। মহল্লা ছাড়তে ব্যাগ গোছাচ্ছেন বাঙালি পরিযায়ী শ্রমিকরা। দিদি, ব্যাগ গোছাচ্ছেন কেন? কোথায় যাবেন? বাড়িতে চলে যাব গ্রামে। কি করব, এখানে অত্যাচার অন্যায় হচ্ছে, এখানে কি করব, রিস্ক করে থাকা যাবে না এখানে। তাই পুলিশ আসছে রোজ? হ্যাঁ, পুলিশ আসছে, আবার উঠে নিয়ে চলে গেছে আমাদের এখান থেকে। আচ্ছা, আমরা এই জন্য ভয়ের থাকতে চাই না। আপনার বাড়ি কোথায় বাংলায়? মালদা। মালদায় বাড়ি আপনার? আচ্ছা, তো ব্যাগ গুছিয়ে নিয়েছেন। আপনার পরিবারে কে কে আছে? আমাদের পরিবারের আমরা দুজনেই আছি এখানে। আপনি আর আপনার হাজবেন্ড? আচ্ছা, তো এখানে আপনার হাজবেন্ডকে কি পুলিশ ধরেছিল? আমার হাজবেন্ডকে ধরেনি, আমাদের এখানকার রুমের লোককে ধরেছে। সেই জন্য ভয় পাচ্ছেন? আমার হাজবেন্ড তো নাই এখানে, তো আমার হাজবেন্ডকে কেমন ধরবে? হয়তো গ্রামে গিয়েছিল এর আগে বাচ্চাগুলোকে দেখার জন্য, এই জন্য ভয় করছি। আমি একাই থাকছি না, এই জন্য। তো আপনি এখন এখান থেকে বাক্স গুছিয়ে চলে যাবেন এখান থেকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কি কাজ করতো আপনার হাজবেন্ড? মিস্ত্রি কাজ করতো। তো এবার ওখানে গিয়ে যা কাজ পাবেন তাই করবেন? হ্যাঁ। কোথায় যাচ্ছেন আপনি? বাড়িতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? আমার পাথর প্রতিমা থানা, গোদামুথার দিগম্বরপুর বাড়ি, দিগম্বরপুর। চলে কেন যাচ্ছেন? এখানে থাকা যাচ্ছে না, এখানে রাত্রে এসে ঝুট ঝামেলা করছে, লোকে তুলে নিয়ে যাচ্ছে, মারছে ধরে, তুলেও নিয়ে যাচ্ছে। এখন এই ভয়তে সবাই চলে যাচ্ছে, আমিও লাস্টে আছি। আমি এখন বাড়ি চলে যাব। বাড়ি চলে যাবেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনাকে নিয়ে গেছিল পুলিশ? না না, আমাকে নিয়ে যায়নি, কিন্তু সবাই চলে যাচ্ছে, আমি একা থেকে কি করব? চেক করা বাদ 3-4 জন কি ফল পাইলো, 7 জন, আমার যোগে 7 জনকে লেগে গেল। এরকম ঘটনা এর আগে কখনো ঘটেছে? না, এর আগে ঘটনা ঘটেনি, কোনো সময়তেই ঘটেনি। আজ আমরা এখানে 12 বছর আছি, এই জমিতেই 10-12 বছর হয়ে গেল। তো এরকম ঘটনা কোনো সময় ঘটেনি, তো ওদিনকার রাখতেই ঘটেছিল। তা কোনো আমাদের কিরায়দারকে মারেনি, ধরেনি, লেগে গেল। এবার হ্যাঁ, আর 5 দিন বাদ দিয়ে ছেড়ে দিয়েছে। মাঝরাতে বাঙালি বস্তিতে হানা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে হরিয়ানা পুলিশ। রাখা হচ্ছে গুরুগ্রামের সেক্টর 40-এ। কমিউনিটি সেন্টার হয়ে উঠেছে ডিটেনশন সেন্টার, কিন্তু সেই তথ্য পাচ্ছেন না পরিযায়ী শ্রমিকদের পরিজনরাও। হরিয়ানা পুলিশের বিরুদ্ধে উঠছে একের পর এক এই রকমই বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি গুরুগ্রামের সেক্টর 40-এর একটি কমিউনিটি সেন্টারে। এই সেন্টার এই মুহূর্তে আর সরকারি কমিউনিটি সেন্টার নেই। এই সেন্টার আদতে বাঙালি মানুষদের বাংলাদেশি সন্দেহে হরিয়ানা পুলিশ আটক করার পর হোল্ডিং এরিয়া বা ডিটেনশন সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। এই আপাতভাবে এই বিল্ডিংয়ের যে ছবি আমরা দেখছি, তাতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাপনা এখানে নেই। সাধারণ মানুষকে এই জায়গাতে একেবারে মেঝের ওপরে গদি পেতে তাদেরকে থাকতে হয়েছে। কিন্তু কি অবস্থার মধ্যে তারা ছিল, এই বিল্ডিংটার ভেতরের কয়েক ঝলক ছবি দেখলে পরেই তা কিছুটা স্পষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, যে এখানে তারা থাকার পরে যে খবর আমাদের কাছে আসছে, যে তাদের বাড়ির লোকের কাছে আদৌ কোনো খবর ছিল না যে সেক্টর 40-এর এই ডিটেনশন সেন্টার বা এই কমিউনিটি সেন্টারে তাদের বাড়ির প্রিয়জন রয়েছেন। যখন তারা খবর পান, যখন তারা এই এলাকায় ছুটে আসেন, ঠিক তখনই এই জায়গা থেকে সকলকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে একজন মাত্র পুলিশ কর্মী এবং একজন মাত্র এখানে আটক রয়েছেন, আরও কয়েকজন ছড়িয়ে ছিটিয়ে বাইরে রয়েছেন, যাদের ডকুমেন্টস ইতিমধ্যেই চেক করা হয়ে গিয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই কথা বলতে দেওয়া হচ্ছে না। স্বাভাবিকভাবেই এই মানুষগুলো তারা চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদেরকে যে এখানে নিয়ে আসা হয়েছে, সেই সামান্য তথ্যটুকুনি পর্যন্ত তাদের প্রিয়জনদের কাছে দেওয়া হয়নি। এই ধরনের হোল্ডিং সেন্টার এবং ডিটেনশন সেন্টার আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যার ঠিকানা বা যার তথ্য তালাশ কোনোভাবেই প্রকাশ করছে না হরিয়ানা পুলিশ। হরিয়ানা থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পুজো উপাচারে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হয়। রাজনীতিতে ফুল আর অঞ্জলির সম্পর্কটা আলাদা। ফালাকাটার অঞ্জলি শিল্পকে নিয়ে এখন 2 ফুলে শুরু হয়েছে টানাটানি, ঘাসফুল আর পদ্মফুল। এদিকে অঞ্জলি শীল আবার রাজনীতির দাবার বড় হয়ে এপ্রিল ফুল হতে চান না। তিনি ছোঁয়াচ এড়িয়ে চলার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অঞ্জলি শীল। শনিবার পর্যন্ত ফালাকাটার জটেশ্বরের বাইরে তাকে কজন চিনত, কিন্তু অসমের এনআরসি নোটিশ পেয়ে তিনি এখন বাংলার ঘরে ঘরে পরিচিত। মঙ্গলবার তাঁর সমর্থনে প্রতিবাদ মিছিল ও সভার ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। যে 30 বছর ধরে জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আলিপুরদুয়ার জেলার কি করে এনআরসি নোটিফিকেশন পায়, আমার যেখানকার ডকুমেন্টস আমি সেখানে যাব, সেখানে যাই ওটা আমি দেখবো যে এটা সত্যি না মিথ্যা। সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে। তারপর আসাম বর্ডারে আমাদের যে সীমানা আছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেখানে আমাদের কর্মসূচি চলতেছে। প্রত্যেকটা ব্লকে জনসভা, র্যালি এবং মিটিং মিছিল হবে। বিজেপির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে যারা আছে এদের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা জায়গায় মিটিং মিছিল করব। 29শে জুলাই মঙ্গলবার 4টার সময় মহামিছিলে ডাক দিয়েছে এনআরসির বিরুদ্ধে এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ। ঘাসফুলে পুজো শুরু হয়ে গিয়েছে। পদ্মফুলের চাষিরা কি পিছিয়ে থাকতে পারেন? ওই এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য দিলীপ বর্মন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে অঞ্জলি শীলের সঙ্গে দেখা করেছেন। কোনো সমস্যা হলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এখন তারা রোহিঙ্গা ভোটারদের নিয়ে পড়েছে। তারা বলছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন তারা করতে দেবে না। কেন করতে দেবে না? না না, তাতে করে বাংলাদেশি মুসলমান যারা আছে তারা ভোটের নাম তাদের কাটবে, কিন্তু তারাই হলো তৃণমূল কংগ্রেসের মূল ভোটার। সে কারণেই তারা তাদেরকে রক্ষার জন্য যা যা করতে হয় তাই তারা করার জন্য প্রস্তুত হয়েছে। অঞ্জলি শীল এনআরসি নোটিশ পেয়েছেন, তাকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন। তাতে অঞ্জলি শীল কি বিচলিত? আচ্ছা, আপনি কি এখন আতঙ্কিত? না। তো আপনি এখন আপনার সহযোগিতার জন্য কাউকে পেয়েছেন কি? হ্যাঁ, আমি সবাইকে পেয়েছি। আমার পাড়া প্রতিবেশী আছে, আমার পঞ্চায়েত আছে। 29শে জুলাই ফালাকাটায় বাঙালি হেনস্থার অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মিছিলে অঞ্জলি শীলকে হাজির করিয়ে রাজনৈতিক টেক্কা ফেলতে চায় তৃণমূল কংগ্রেস, কিন্তু অঞ্জলি এখনো পর্যন্ত রাজনীতির ছোঁয়াচ বাঁচিয়ে চলার কৌশলই নিয়েছেন। অসমে গিয়ে নথিপত্র দেখিয়ে নিজেকে ভারতীয় প্রমাণেই তিনি বেশি আগ্রহী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলা ভাষা আক্রান্ত এই অভিযোগ তুলেই পথে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে পথে নেমেছেন তৃণমূল কাউন্সিলররা। দেখাবো সেই ছবি আপনাদের। কলকাতার পথে তৃণমূল কাউন্সিলররা এই মুহূর্তে মিছিল থেকে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন। সরাসরি সুশোভনের কাছে চলে যাব। সুশোভন, শাসক দলের নেতৃত্বের কি বক্তব্য, কাউন্সিলররা কি বলছেন? দেখো, একেবারেই তারা বাংলা ভাষাকে বিশেষ করে গুরুত্ব দিচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে এটা এমজি রোড, তার উপরই 49 নম্বর ওয়ার্ডের একেবারে যারা এখানকার যারা রয়েছেন তৃণমূল সমর্থক, তারা মূলত রাস্তায় দাঁড়িয়ে তারা তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, একটু জিজ্ঞাসা করব, আচ্ছা আজকের মূলত কি প্রতিবাদ এবং কি এখানে দাঁড়িয়ে কি বোঝান বা বলার চেষ্টা করছেন? দেখুন, আজকে মাননীয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আজকে থেকে বলে দিয়েছে যে বাংলা ভাষা যে হচ্ছে, যেখানে বাংলা ভাষার লোকদের যে রকমভাবে হেনস্থা করা হচ্ছে বিভিন্ন প্রদেশে, সেটার ওপরে আজকে কিন্তু আমাদের প্রতিবাদ জানাচ্ছি। এই আমাদের আজকে থেকে শুরু আমাদের কর্মসূচি। বেসিক্যালি মুখ্যমন্ত্রী 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই বলে দিয়েছেন, তো ওই কর্মসূচির প্রেক্ষাতেই আমরা শুরু করেছি এই আজকে প্রতিবাদ সভা বলতে পারেন, বা এটা মানববন্ধন। আরেকটা হচ্ছে দেখবেন আমরা অনেক লেটার্স দিয়েছি কালারটা হচ্ছে বেসিক্যালি আমাদের এই ডাইভার্সিটি। আমাদের তো বাংলায় শুধু বাঙালি থাকে না, এখানে অনেক, আমার ওয়ার্ডেই বলুন, অনেক বিহারি আছে, অনেক ইউপির বাসিন্দা আছে, অনেক রকমের সব মানে প্রদেশের বাসিন্দারা রয়েছে। তারা একসাথে মিলেমিশে থাকি। কোনো সময় কিন্তু আমরা মনে করি না তার ভাষা বলছে বলে আমরা তাকে অপমানিত করব। যেরকম কোভিডের সময় যখন তারা আটকে পড়েছিল, আমার যেহেতু এখানে স্টেশনের পাশে অনেক মাইগ্রেন্ট ওয়ার্কার যারা এখানে কাজ করে, যারা হচ্ছে বিহারি, যারা ইউপি, তাদের কিন্তু আমরা বাস পরিষেবা দিয়ে আমরা তাদের বাড়ি পৌঁছে দিচ্ছি, সেটা ইউপি হোক। বুঝতে পেরেছি সুশোভন। আমাদের সঙ্গে থেকে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের এমজি রোডের মিছিলের ছবি দেখাচ্ছিলাম। এবার দেখাবো নেতাজি ভবনে, সেখানে আমাদের আরেক সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। ওভার টু ইউ সুজয়।
দেখো দীপ, কিছু সময় আগেই নেতাজি ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়, কিন্তু এটা সম্পূর্ণ অরাজনৈতিক মিছিল। কোনো দলের পতাকা ছিল না, জাতীয় পতাকা ছিল এবং সব ধর্ম সব ভাষাভাষীর মানুষের মিছিল ছিল। মিছিলটি কিছু সময় আগেই শেষ হয়েছে এবং মিছিলটি আয়োজন করা হয়েছিল কিন্তু নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির তরফ থেকে। এবং সেই নেতাজি বার্থডে সেলিব্রেশন কমিটির যিনি অন্যতম দায়িত্বে রয়েছেন এখানকার কাউন্সিলর 17 নম্বর ওয়ার্ডের, তার সঙ্গে কথা বলবো যে কোনো রাজনীতির দল দেখলাম না, রাজনীতির রং দেখলাম না, পতাকা দেখলাম না, জাতীয় পতাকা দেখলাম এবং বিভিন্ন ধর্মের মানুষ দেখলাম, বিভিন্ন ভাষাভাষীকে দেখলাম। বার্তাটা কি? বার্তা একটাই, ইন্ডিয়া অফার্স ইউনিটি অ্যামিডস ডাইভার্সিটিস। বার্তা একটাই, ভারতবর্ষের সবথেকে বড় অলংকার হচ্ছে সার্বভৌমত্ব, সংহতি। সেটাকে নষ্ট করার চেষ্টা হচ্ছে। যেভাবে মাতৃভাষাকে আমরা সম্মান করি, কেউ হিন্দিতে কথা বলেন, কেউ গুজরাটিতে কথা বলেন, কেউ মারোয়াড়ি ভাষায় কথা বলেন, কেউ পাঞ্জাবি ভাষায় কথা বলেন, প্রতিটা মাতৃভাষাকে আমরা সম্মান করি। কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে শিক্ষাই মাতৃভাষা, মাতৃভাষাই হচ্ছে মাতৃদুগ্ধ। সুতরাং অবমাননা করার কোনো জায়গাই নেই। এই বাংলা সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ভাষাভাষীর মানুষ, যাদের মাতৃভাষা হিন্দি, যাদের গুজরাটি, যাদের মারোয়াড়ি, যাদের পাঞ্জাবি, প্রতিটা মাতৃভাষাকে সম্মান করে এই বার্তা দিলাম আমরা। বুঝতে পেরেছি সুজয়, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। বাংলা ভাষার জন্য নয়, রোহিঙ্গাদের জন্য পথে নেমেছে তৃণমূল, কটাক্ষ শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গে তৃণমূল শাসনে বাঙালি হিন্দুদের অস্তিত্ব বিপন্ন, এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দল নেতার। কারণ নেই এখন, অত আন্ডার এস্টিমেট হিন্দুদের করার কোনো কারণ নেই, কোনো কারণ নেই। দুদিকে তাকান, কেউ সব হবে না। মমতা পুলিশের এই তোষণের রাজনীতি বাংলায় চলবে না। হিন্দুরা কি বলছেন আপনাকে কাছে পেয়ে? হিন্দুরা যা বলছে আপনাদের সামনেই বলছে, দোকান ভেঙেছে, লুট করেছে, মাথা ফাটিয়েছে, নিরপরাধ হিন্দুদের ধরে নিয়ে যাচ্ছে, হিন্দু দোকান দেখে বেছে বেছে তরোয়াল দিয়ে করেছে। এরপরে এই অত্যাচারের পরে হিন্দুরা কি ভোট দেবে? আমি ভোটের কথা জানি না, সেটা হিন্দুরা ঠিক করবে। হিন্দু যদি ভাগ হয় 26-এর পরে অস্তিত্ব থাকবে না। এ তো সাইনবোর্ড কেটেছে, এরপরে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মতো কাটবে। তরোয়াল নিয়ে কাটতে কাটতে গেছে ইন প্রেজেন্স অফ পুলিশ অ্যান্ড র্যাব। এটা পশ্চিমবঙ্গ, এই সরকার নিরপেক্ষ, হাই অ্যাপিজমেন্ট, এবং এখানে কোনো হিন্দুর নিরাপত্তা নেই। সে তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, যা খুশি করতে পারেন। এরপরে বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন তারা, বাঙালি অস্মিতার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মিছিল করবেন। উনি বাংলাদেশে মুসলমান রোহিঙ্গাদের কথা বলছেন, ওরা বাঙালি নয়। নিজ অংশ দিয়েছে, যারা 2000 মানুষকে খুন করেছে গুজরাটে, যারা আজকে গুজরাট থেকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে নিয়ে সব জায়গায় মানুষ খুন করে, সেই বিজেপি পার্টি বাংলায় অস্তিত্বহীনতায় ভুগছে। তাই এখন তাদের যে জায়গাগুলো, অর্থাৎ সেই দিন এই পাশে উড়িষ্যা, আমাদের বাংলার সাথে উড়িষ্যার একটা নিবিড় সম্পর্ক, আমরা অনেকবার করে যাই। যখন ডবল ইঞ্জিন সরকার ছিল না, তখন কোনো অসুবিধা ছিল না, তখন আমরা সবাই যেতাম, তারা আসতো, কোনো অসুবিধা নেই। এই পাশে দিল্লিতে যখন বিজেপি সরকার ছিল তখন কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেই বিজেপি সরকার এলো, ডবল ইঞ্জিন এলো, সাথে সাথে ঘৃণার রাজনীতি, সাথে সাথে এ সব বাংলাদেশি হ্যায়, তেরা বাপ কা বাংলাদেশি, বাংলাদেশি, আমরা বাংলাদেশি, আমরা বাংলার মানুষ। আমাদের কারুকার্যে, আমাদের যে কাজ, সেই কাজে হয়তো তাজমহল আমাদের এখানকার মানুষ তৈরি করেছে, তাই আমাদের নিয়ে যাওয়া হয়, বড় রাজমিস্ত্রি হিসেবে, অনেক কিছু হিসেবে নিয়ে যাওয়া হয়। সেই কাজ ভারতবর্ষ অন্য কেউ করতে পারে না। আর ওখানে গিয়ে আমাদের ছেলেপুলে, আমাদের বাচ্চা, তাদের জল বন্ধ করো, লাইট বন্ধ করো। এই বাংলার ওপর অত্যাচার মানছি না, মানব না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।